বিশ্ব নবীর দরবারে যায়। বিশ্ব নবীর দরবারে গেল, ডাক দিয়া বলে, বাবা আলীর এমন এমন ঘটনা ঘটেছে, 60 টাকা এখন আলী নিয়ে আসছে, বাবা এটার কি হতে পারে, এটা কি সত্য কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আলী তুমি যে 6 টাকা দান করেছো, ক্ষুধার্ত নিজে থাকার পর আরেকজন ক্ষুধার্তকে 6 টাকা দান করেছো, এর বিনিময়ে আল্লাহ তোমারে উট দিয়েছে। যেই উটটা প্রথম মালিকের কাছ থেকে তুমি কিনছো, ওই বৃদ্ধ লোকটাকে কি তুমি চিনতে পারছো? বলেন না, আমি জীবনে ওই লোককে দেখি নাই। বলে এটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। এই আলী, দ্বিতীয় নম্বরে যে বৃদ্ধ লোকের কাছে তোমার উটটা তুমি 160 টাকা বিক্রি করছো, ওই লোকটারে চিননি? বলে আমি জীবনও দেখি নাই। আলী রে, এটাও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আলী, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এইভাবে রিজিক দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, যেই উটটার দিকে তুমি তাকায়াছিলাম, যেই উটের দিকে তোমার এত নজর লেগেছে, এত সুন্দর উটটা, জানোনি এই উটটা কার? এই উটটা হলো খাতুনে জান্নাত ফাতেমা, আমার কন্যা ফাতেমা। এই উটটার মধ্যে কিয়ামতের ময়দানে ফাতেমা কবর থেকে উঠার পরে এই উটের উপর সওয়ার করে হাসরের ময়দানে যাবি। হাসরের ময়দান থেকে এই উটটার মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। দেখুন রিজিক, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি আপনি আমি করি, তাহলে রিজিক কিভাবে চলে আসে? হযরতে আলীর তামান্নার মধ্যে, দিলের মধ্যে আল্লাহর তাওয়াক্কুল ছিল, নবীর মোহাব্বত ছিল, রাসূলের ভালোবাসা ছিল। এই জন্য বন্ধুগণ আমার, যতটুক সামর্থ্য হয় গরিবদেরকে দেন, আল্লাহর রাস্তায় দেন, এতে আপনি বিফলে যাবেন না, এতে আরো আল্লাহর পক্ষ থেকে আপনি সফল হবেন। ঠিক কিনা বলেন? এতে আপনি সফল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহর রাসূলকে বলেন, রাসূল, সাহাবীরা গরিব, গরিব সাহাবীদেরকে নিয়েই আপনি থাকেন। আর যেই মানুষটা গরিবদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ওই মানুষটাকে আমি আল্লাহ সম্মান করব। সুবহানাল্লাহ। আর যারা গরিবদেরকে অবজ্ঞা করবে, গরিবদেরকে অহংকার করে দূর দূর করে তাড়ায়া দিবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দিব, যেই শাস্তি কিয়ামতের ময়দানে সে কল্পনা করতে পারবে না। এত কঠিন ভয়াবহ শাস্তি দিবে গরিবদের হক আদায় করার না কারণে। এটা আমি আমার ব্যক্তিগত